আর উজ্জ্বল আনন্দ দিয়ে দিছে, চল নামাজ পড়ে আসি। আর রাখতো তোর নামাজ এমনি কাজ করে কুল পায় না, আবার নামাজ ফুটবো। আচ্ছা তুই তাহলে কাজ কর, আমি নামাজ পড়ে আসি। আর মালিক আসলে আমার কথা বলিস, আমি নামাজ পড়তে গেছি। যা যা, আজকে শুধু মহাজন আসুক, তাহলে তোর ব্যাপারটা দেখতেছি। কিরে উজ্জ্বল, তোদের দুজনকে এখানে কাজ করতে দিয়ে গেছি, এখন তো তুই একা একা কাজ করতেছস। রাকিব কোথায়? আরে মহাজন, রাকিব তো প্রতিদিন নামাজের কথা বলে কাজে ফাঁকি দেয়। আচ্ছা ঠিক আছে, তুই কাজ কর, ওর ব্যাপারটা আমি দেখতেছি। কিরে, তোর কত বড় সাহস, তুই আমার কাজ রেখে এখানে নামাজ পড়তেছস? আরে মালিক, আপনি এটা কি করলেন? আপনি দেখতেছেন না আমি নামাজ পড়তেছি? আপনি আমাকে লাথি মেরে আমার নামাজটা ভেঙে দিলেন। তো কি করবো, তোকে কি কোলে নিয়ে আদর করবো? তুই আমার কাজ রেখে এখানে আসি নামাজ পড়তেছস? আমি কি তোকে টাকা দিয়ে কাজ করাই না? আজকে তোকে মেরেই ফেলবো। আরে আপনি মানুষ নাকি মানুষ? আপনি কিভাবে পারলেন একটি নামাজ থাকা ব্যক্তিকে লাথি মেরে নামাজ ভেঙে দিতে? আর আপনি না মুসলমান? শুনুন মালিক, দুনিয়াতে নামাজের চেয়ে আর বড় কোনো কাজ হয় না। আল্লাহ পাক আমাদেরকে দুনিয়াতে পাঠাইছে তার ইবাদত করার জন্য। আর আমি ইবাদত করার অবস্থায় আপনি আমাকে লাথি মেরে নামাজটা ভেঙে দিলেন, তার মানে আপনি আল্লাহ তাআলার ইবাদতে বাধা দিয়েছেন। শুনুন মালিক, এই পৃথিবী থেকে একদিন সবাইকে বিদায় নিতে হবে। সেদিনে দুনিয়ার কোনো কিছুই কাজ আসবে না, শুধু কাজ আসবে আপনার নামাজ। আর শুনুন মালিক, আপনার মতো মহাজনের কাজ আমি আর করবো না, আপনি অন্য কাউকে দিয়ে কাজটা করাই নিয়েন। দুনিয়াতে নামাজের চেয়েও আর বড় কোনো কাজ হয় না। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন।